মোটামুটি 45 মিনিট হতে চললে আমরা এখানে আছি। দেখা যাক এই যে ডিলেটা করলাম, এই ডিলেটার জন্য কতটা ভরপাই করতে হয়। খিদে পেয়েছে? আমাকে তো বলা হয়েছিল রাতে খাওয়া দেবে। সিরিয়াসলি নিয়েছিলিস? আমি সিরিয়াসলি ঠিক আছে রাতে খাবো। সেই জন্য মনে মনে প্ল্যান করেছিস তাহলে খালি পেটে ঘোরাবো। তো যদি হয় লাইফের পারপাসটা না শেষ হয়ে যায় দেখিস। দেখার পরে আমরা সকালবেলায় ভাবিও নি যে আজকে এরকমভাবে আমরা দিনটা শেষ করব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ডে অফ স্পিতি ভ্যালি ট্রিপ। কালকে রাতে আমাদের ঘুমাতে 12:30টার মতো বেজে গিয়েছিল। রাতের বেলা এসে আবার ব্যাকপ্যাক করতে হয়েছে মানে ব্যাকপ্যাক করাটা ঠিকঠাকভাবে হয়নি। সেটা কালকে যখন আমরা আসছিলাম তখনই বুঝতে পেরেছিলাম। বারবার গাড়ি দাঁড় করিয়ে এটা ওটা খুঁজতে হচ্ছিল, তাই যে জিনিসগুলো নেসেসারি সেগুলোকে কাছে রেখে দিয়েছি আজকে, আর যেগুলো খুব একটা দরকার নেই সেগুলোকে অন্যভাবে প্যাক করেছি। তো এইসব করতে করতে কালকে অনেক রাত হয়ে গেছে। আর সকালবেলা আমরা ভেবেছিলাম 5টা নাগাদ বেরোবো, কিন্তু যখন অ্যালার্ম শুনলাম, খাট থেকে উঠলাম, হঠাৎ করে কীরকম যেন একটা আনইজি ফিল হলো। আর সেই আনইজি ফিল হওয়ার কারণে ভাবলাম না, বেকার রিস্ক নেব না, একটু শুয়েই নিই। আর সেই একটু শোয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেল। এরপরে আমাদের বেরোতে মোটামুটি এখন 7টা বেজে গেছে। জাস্ট পেট্রোল পুরো ফিল করিয়ে নিলাম। আর এখন আমাদের টার্গেট হচ্ছে আগ্রা। গুগল ম্যাপে সেট করে দিয়েছি। গুগল ম্যাপে দেখাচ্ছে যে টোটাল কিলোমিটার হচ্ছে 612, আর 2:35 নাগাদ গিয়ে পৌঁছাবো যদি একটানা চালাই। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। ওয়েদার তো পুরো ফার্স্ট ক্লাস, এত সুন্দর ওয়েদার, এত মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে চালিয়ে। এবার কালকে রাতে তো পূর্বাঞ্চল এক্সপ্রেসকে আমি একটু গালি দিয়েছিলাম যে কোনো স্ট্রিট লাইট নেই, কোনো গাড্ডা টাড্ডা থাকলে কিছু দেখা যাচ্ছে না। আজকে আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না, আমরা ভালোভাবে পৌঁছাবো। আর আগের দিন রাতে মানে গতকাল রাতে যে ভুলটা আমি করেছিলাম যে সাসারাম টাইমের আগে পৌঁছে গেছি বলে আরেকটু এগিয়ে যাই, এরপরে আরেকটু এগিয়ে যাওয়ার জন্য 9টা অবধি আমাদের ঘুরতে হয়েছে, সেটা আশা করি আজকে হবে না। তো দেখা যাক, আজকে আমরা আগ্রা পৌঁছে গেলে আগ্রাটা একটু ভিজিট করে নেব। কিন্তু ভাই আমাকে বিশ্বাস করছে না, ভাই বলছে প্রত্যেকবার আমি একটা প্ল্যান করি, তারপর প্ল্যানটা আমি নিজেই চৌপাট করে দিই। তো দেখা যাক, জার্নি শুরু করে দিলাম। রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করে নেব, কিছুটাকে টেনে নিই, তারপরে দেখা যাবে কোথায় কি খাওয়া যায়। আগ্রাতে গিয়ে ব্রেকফাস্ট করবো, হতেও পারে। আমরা যেরকম পাগল আছি মাঝে মাঝে আমরা তাই করি। আগ্রাতে গিয়ে হতে পারে আগ্রাতে গিয়ে ব্রেকফাস্ট করলাম। চালিয়ে যাচ্ছি কোথায়, শুধু স্টিয়ারিং ধরে বসে আছি, ডিরেকশনটাকে কন্ট্রোল করছি, আর কিচ্ছু না। প্রথম দিকে একটু ভালো লাগছিল, এখন একটু কাইন্ড অফ বোরিং হয়ে গেছে। আশেপাশে ওই ক্ষেত, ওই জলাশয়, আর নতুন কিছু নেই। ওয়েদারটা ভালো লাগছে, এরকম মানে ফাঁকার রাস্তায় গাছপালা ছাড়া যদি রোদ, সেরকম চড়া রোদে চালাতাম তাহলে একটু কষ্টই হতো। যা ওয়েদার করে রেখেছে তার জন্য একটু বেটার ফিল হচ্ছে। মোটামুটি 10 মিনিট টাইম সেভ করেছি, এখন 2:25 দেখাচ্ছে। দেখা যাক।
क्या खाएगा? হ্যাঁ, আমার ইচ্ছে ব্রেকফাস্ট করে নেবো তো এখান থেকে। করে নিতেই পারি, অনেক কিছুই তো আছে। তো ম্যাগিটা ঠিকঠাক লাগছে, ম্যাগি নেবো। আমি ভাবছি ম্যাগি নেবো, আর আমার একটু লোভ হলো কচুরি আর সিঙ্গারা। তো ওটা নেবো। সকাল সকাল হয়ে যাক, আমি ম্যাগিটাই খাবো ভাবছি, ও বানিয়ে দিচ্ছে। হ্যাঁ। স্যান্ডউইচ ফ্যান্ডউইচগুলো কতদিনের পুরনো জানি না। ম্যাগিটাই ভালো। years later. আমরা জানতাম সব থেকে তাড়াতাড়ি খাবার হচ্ছে ম্যাগি, তো ম্যাগিটাই এখানে পাশের ওখান থেকে দেখো নুডলস নিয়ে চলে গেল। সেটাই মানে বাদ বাকি যা যা হবে 1 সেকেন্ড হয়ে যাবে, বাট ম্যাগিটা সব থেকে বেশি টাইম লাগছে। স্ক্যাম 2 মিনিটস নুডলস স্ক্যাম। খাওয়া দাওয়া হয়ে গেল, সকালের ব্রেকফাস্ট, প্রথমবার মনে আমরা ব্রেকফাস্ট করছি। তা ব্রেকফাস্ট করে এখন আমরা আবার বেরিয়ে পড়বো 120 কিলোমিটারের মতো বাকি লখনৌ পৌঁছাতে, তারপর আবার আগ্রা। ইন্দ্রকে বলেছি যা খাওয়ার এখানেই খেয়ে নে, দুপুরে আর কিছু খাওয়াবো না, আবার সেই ডিনার। তো প্রথমে তো ম্যাগির জন্য ওয়েট করতে করতে 1 কাপ চা খেয়ে নিলাম। এরপরে ম্যাগি খাওয়ার পর দেখছি ইন্দ্র যেভাবে খাচ্ছে, সেই খাওয়া দেখে ভাবলাম এত তাড়াতাড়ি শেষ হবে না, তা আরেক কাপ চা নিয়ে বসে বললাম। মোটামুটি 45 মিনিট হতে চললো আমরা এখানে আছি। দেখা যাক এই যে ডিলেটা করলাম, এই ডিলেটার জন্য কতটা ভরপাই করতে হয়। আমি ভাবলাম আজকে মনে হয় আমার লেগে গেল, পুলিশ দাঁড় করালো। কিছুক্ষণ আগে একজনের সাথে আমার দেখা হলো, সে আমাকে একটা টিপস দিল। সে বলল যে যেহেতু আমরা মানালির দিকে যাচ্ছি, পাঞ্জাব পুলিশ আর হরিয়ানা পুলিশ ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেট দেখে যথেষ্ট বিরক্ত করতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে, সাবধানে থাকতে। লোকটা আমাকে বলে চলে গেল, চায়ের দোকানে দেখা হয়েছিল, তার মধ্যে এখানে পুলিশ ধরলো। তাও ভালো, কিছু বলেনি, যথেষ্ট জেন্টেলম্যান। শুধু লাইসেন্সটা দেখতে চেয়েলো, লাইসেন্সটা দেখিয়ে দিলাম, ছেড়ে দিল। কোনো কথাও বললো না, কিচ্ছু বললো না। কি বলবো, আমি ভেবেছিলাম হয়ে গেল, চালান দেওয়া শুরু। আমি একটা মিসলেনিয়াস ফান্ড বলে রেডি করে রেখেছিলাম, আমি বললাম মোটামুটি আজকে থেকে শুরু হয়ে গেল। তাও ঠিক আছে, আরেকটা চান্স পাওয়া গেল, আরও কেয়ারফুলি চালাতে হবে, এটা বোঝা যাচ্ছে। অনেক কেয়ারফুলি চালাতে হবে। যাই হোক, আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, এবার সোজা আগ্রা। এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড এক্সপ্রেসওয়ে। খুব ভালো স্পিডে চলছে, ভালো স্পিড মানে নর্মাল মডারেট স্পিডে চলছে, যেরকম গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে ওরকমই ধরে রেখেছি এখন অবধি, ডিলে হয়নি। আর রাস্তাও খুব ভালো। তবে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের থেকে ফার বেটার, যথেষ্ট স্মুথ। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কি, ওটাতে যথেষ্ট বাম্পি, খুব আন্ডুলেশনে ভর্তি, যেটা কিনা আগ্রা এক্সপ্রেসওয়েতে নেই, খুবই কম। চালিয়ে খুব ভালো ফিল হচ্ছে, দেখা যাক। আর যা ওয়েদার হয়ে আছে, কখন যে বৃষ্টি ঝপঝপিয়ে নামবে সেটাই বুঝতে পারছি না, সেটা একটা ভয় আছে।
বৃষ্টি নামা শুরু হলে স্পিড অটোমেটিক্যালি কমে যাবে। কিন্তু যাই হোক, আমরা আগ্রা যে আজকে অনেক আগে পৌঁছাচ্ছি এটা তো শিওর এখন অবধি। ফিঙ্গার ক্রসড। ফাইনালি আমরা আগ্রা পৌঁছে গেছি। গুগল ম্যাপ দেখাচ্ছিল 3:15-20 আর এখন বাজে হচ্ছে 3:07। একদম ঠিক টাইমে এসে পৌঁছেছি। তা ভাইকে বললাম চণ্ডীগড়ের দিকে বেরিয়ে যাবো কিনা। 3টের সময় আগ্রা ঢুকে গেলাম, সারাদিন কি করব। ভাই বলল তুই ভাব। হ্যাঁ, মজা করছিলাম যদিও। তারপর বললাম ঠিক আছে, আমরা এক কাজ করি, তাজমহলটাই দেখে আসি না হয়। আমি ছোটবেলায় একবার গিয়েছিলাম, কিন্তু ইন্দ্র কখনো যাইনি। এখানে বসে বসে এখন কি করবো, হোটেল নিয়ে নিলে তো হোটেলের রুমে বসে থাকতে হবে। এর থেকে তাজমহলটাই দেখে আসি। ইন্টারনেটে নেট সার্চ করে দেখলাম সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা আগে তাজমহল ক্লোজড হয়ে যাবে। মোটামুটি হিসাব করে আমরা যা বুঝলাম 5:30 নাগাদ ক্লোজিং টাইম। আর এখন 3টে, তো এনাফ টাইম আছে। যাই গিয়ে একবার দেখে আসি, অ্যাটলিস্ট দিনটা তো কেটে যাবে ভালোভাবে। তো এখন আগ্রা সিটির ভিতরে আমরা ঢুকছি আস্তে আস্তে করে। এতটা রাস্তা যে হাইওয়েতে চালালাম, এখন হঠাৎ করে সিটির ভিতরে যাচ্ছি, যে ট্রাফিক দেখবো, তাতে হয়তো একটু হয়তো হেজিটেশন ফিল হতে পারে যে কেন এলাম। দেখা যাক। আর সকালের দিকে তো ভালো ওয়েদার ছিল, আর এখন এখানে চাঁদি ফাটা রোদ। গাড়িতে এসি চলছে বলে বেঁচে গেলাম। আর ইউ এক্সাইটেড? Yes, I'm excited. Yes, I am excited এরকম? না আমি এর জন্য বলছি না, আমি এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম তাজমহল দেখি। সো আমি ভাবিনি যে এই ট্যুরে টিক হয়ে যাবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভাই যা প্ল্যান বলছে অনেক কিছুই ঠিক হয়ে যাবে এই ট্যুরে। এটা মনে হচ্ছে ইন্ডিয়া ট্যুর, ঠিক আছে, সব কতগুলো জায়গা ঘুরে নেওয়ার মধ্যে, ঠিক আছে। তো যদি হয় লাইফের পারপাসটা না শেষ হয়ে যায়, দেখিস দেখার পরে এই এটা করার পর লাইফের পারপাস শেষ হয়ে গেলে শেষ সব। মুশকিল। জাস্ট নাও আমার মাথায় একটা কথা এলো, আজকে তো 2 অক্টোবর, তাহলে কি তাজমহল খোলা আছে, নাকি খোলা থাকলে অতিরিক্ত ভিড়? সেটা তো এখন ওখানে না যাওয়া অব্দি বোঝা যাবে না। এটা তো আগে আসেনি মাথায়। তাহলে চণ্ডীগড় বেরিয়ে যেতাম ভাই, এটা মাথায়। চণ্ডীগড় কেন, মানালি চলে চল তুই। এখান থেকে চণ্ডীগড় দেখাচ্ছে 8 ঘন্টা। পৌঁছাতে 12টা বাজবে। তারপর হোটেল খোঁজো, আর পরের দিন ভোরে বেরো। উই হ্যাভ নো চয়েস। যাই গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ সেটাই। লোকে গিজ করছে নাকি ভালোভাবে দেখে আসতে পারবি। যদি বন্ধ থাকে তাহলে আমরা প্যারা খেয়ে চলে আসবো। হ্যাঁ ওটাই বেস্ট আইডিয়া। ফাইনালি আমরা তাজমহলে এন্ট্রি নিলাম। আর তাজমহলের ব্যাপারে ইন্দ্র সব থেকে বেশি এক্সাইটেড ছিল। তো কেমন লাগছে এসে? হ্যাঁ সিরিয়াসলি, প্রথমে তো এটা প্ল্যানে ছিল না, হুট করে যখন বললো ঠিক আছে টাইম যখন বেঁচে গেছে তো চল দেখা যাক। সো এটা একটা এক্সট্রা চেক লিস্ট ঠিক হয়ে গেল তাজমহল দেখা, মানে আমি ভাবতেও পারিনি। দারুণ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর গাড়ি প্লাস এত সুন্দর তাজমহল দেখা, থ্যাংক ইউ সো মাচ। রাতে বিরিয়ানি খাইয়ে দিস। ঠিক আছে, লখনৌ।
তোমাদের এই প্ল্যানে আর কোনো রকম ইম্প্রোভাইজেশন করার ইচ্ছা হয়, লেস ক্রাউডেড জায়গা চুজ করবি। ঠিক আছে, জায়গাটা সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু তাও আমাকে একটু টাইম দিস, ফোন করে পুরো ফাঁকা করে দে। এবার কোথায় যাবো? এবার আমরা কোথায় যাবো? এবার যাবো কিছু খেতে, খিদে পেয়েছে। সেখান থেকে আমরা খিদে পেয়েছে? আমাকে তো বলা হয়েছিল রাতে খাওয়া দেবে। সিরিয়াসলি নিয়েছিলিস? আমি সিরিয়াসলি ঠিক আছে, রাতে খাবো। সেই জন্য মনে মনে প্ল্যান করেছিস তাহলে খালি পেটে ঘোরাবো। খালি এটা করার কি আছে? আমার তো কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, এখন বলে ভাই খিদে পেয়েছে, তাই খাবো। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা একটা রুম খুঁজবো, খুঁজে ওইখানে একটু স্টে করবো, একটু রিল্যাক্স করবো। আসবে লাগরা মাঠে মার্কেটটা ঘুরবো, পেয়ারা খাওয়ার ট্রাই করবো। সকালবেলায় ঘুম থেকে উঠে হ্যাঁ, মানে ভেবেছিলিস না আজকে একদম না। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলি যে আজকে আমি তাজমহল দেখতে পাবো? আমি তো ভাবি লাস্ট মোমেন্টে প্ল্যান হলো, প্ল্যানটা এক্সিকিউট হয়ে গেছে সাকসেসফুলি। থ্যাংক ইউ। সো দ্যাটস ফর টুডে। একটা আনএক্সপেক্টেড দিন কাটলো, দ্বিতীয় দিনটা যথেষ্ট ভালো গেল। আমরা সকালবেলায় ভাবিও নি যে আজকে এরকমভাবে আমরা দিনটা শেষ করব। নর্মাল দিন ভেবেছিলাম হোটেলে তাড়াতাড়ি ঢুকে যাব, তাই আমি গতকাল বলেছিলাম কি হাইওয়ে দেখাবো, কোথায় যাচ্ছি, খাচ্ছি, হোটেলে থাকছি, এগুলো আর কি দেখাবো আলাদা করে। তাই আমি বলেছিলাম সোজা মানালি গিয়ে কথা হবে। কিন্তু সকালবেলায় কেন জানি না হঠাৎ মনে হলো যে ব্লগটা করি, যদি কিছু বাই চান্স হয়ে যায় তাহলে আমি কি করে সেটা শোকেস করব, এডিটিং করতে অসুবিধা হবে। তাই আমি সকাল থেকে নর্মাল ব্লগ করে যাচ্ছিলাম, আর গাড়িতে চলতে চলতে হঠাৎ করে প্ল্যানটা এক্সিকিউট হলো। তা যাই হোক, যেরকম ভাবনা সেরকম কাজ, দেখে ভালো লাগছে যে স্পন্টেনিয়াস একটা প্ল্যান আমরা করে ফেলেছি। আর আজকে সেরকম কোনো টায়ারিং কোনো দিন ছিলও না। আজকে লিটারেলি আমি ক্রুজ কন্ট্রোলে গাড়িটাকে দিয়ে আমি পা দোলাতে দোলাতে যাচ্ছিলাম, মানে এসেছি এখানে। তাই গাড়ি চালাতে খুব একটা খাটনি আজকে এমন কিছু ছিল না। যদি এই প্ল্যানটা আজকে না করতাম তাহলে হয়তো বরং হোটেলে বসে বসে বোর ফিল করতাম। যাই হোক, দিনটা ভালো গেছে, এটাই মুদ্রা কথা। আবার দেখা হবে কালকে অথবা পরশু। আমি নিজেও জানি না আমার মুড কীরকম থাকবে। যদি মনে হয় কালকে নতুন কিছু দেখানো যাবে তাহলে দেখাবো, না হলে সোজা কালকের দিনটা স্কিপ করে দিয়ে একবারে চলে যাব মানালিতে। আজকে এতটুকুই, ঘুমাতে হবে, কালকে সকাল সকাল বেরোনোর আছে। তো বাই বাই, টেক কেয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি না লেগে থাকে, দুটো ক্ষেত্রেই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টটা মাস্ট।